বন্ধুরা ম্যাডাম ক্লাসে এসে বলে গুড মর্নিং বাচ্চারা। তখন বাচ্চারা দাঁড়িয়ে ম্যাডামকে গুড মর্নিং জানায়। তারপরে ম্যাডাম বলে বাচ্চারা তোমরা সবাই বই বের করো। ম্যাডামের কথা শুনে ব্যাগের মধ্যে থেকে সবাই বই বের করে। তারপরে গদু পেছন থেকে বলে বন্ধুরা আজকে আমার জন্মদিন, তোরা সবাই চলে আসিস, আর ম্যাডাম আপনিও চলে আসবেন কিন্তু। তখন ম্যাডাম বলে ঠিক আছে গদু। তারপরে স্কুলে ছুটির ঘন্টা পড়ে যায়। তখন ম্যাডাম বলে বাচ্চারা আজকে তোমাদের ছুটি, তোমরা সবাই বাসা চলে যাও। ম্যাডামের কথা শুনে সব বাচ্চারা তাদের বইগুলো ব্যাগের মধ্যে ঢুকে ব্যাগপত্রে গুছিয়ে বাসায় চলে যায়। তারপরে বড় ভোটো গদুর জন্মদিন উপলক্ষে তাদের জন্য গিফট নিয়ে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বড় ভোটোর কাছ থেকে গিফট পেয়ে গদু তাদেরকে অনেক ধন্যবাদ জানায়। একটু পরে সেখানে বেঙ্গি চলে আসে এবং গদুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপরে বেঙ্গি বলে আমি তোর জন্য দোয়া করেছি, তুই যেন সবসময় ভালো থাকিস। বেঙ্গির কথা শুনে গদু তাকে ধন্যবাদ দেয়। তারপরে বড় ভোটো বেঙ্গিকে নিয়ে হাসাহাসি করে আর বলে এই ফকিনিটা এখানে কেন আসছে যে কিনা এর জন্য কোনো গিফটই আনতে পারে না। এই বলে বেঙ্গিকে নিয়ে অনেক হাসাহাসি করে। ম্যাডাম এই বিষয়টি খেয়াল করে দেখে। বড় ভোটোর কথা শুনে বেঙ্গির অনেক মন খারাপ হয়ে যায়। তারপরে মনে মনে ভাবে যে আর কখনো কোনোদিন এভাবে কোথাও যাবো না। তারপরে ম্যাডাম রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে বড় ভোটো তোরা থামবি এবার। বন্ধু তারপরে ম্যাডাম তাদেরকে এমন কিছু বললো যার শুনে তুমি একদম অবাক হয়ে যাবে, কিন্তু কি বললো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে দাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা তারপরে ম্যাডাম তাদেরকে বলে কাউকে গিফট দাও সেটা কোনো বিষয় না, কারোর জন্য মন থেকে দোয়া করলে সেটাই কোনোদিন না কোনোদিন তার উপকারে আসবে। ম্যাডামের কথা শুনে তারা দুজনে অবাক হয়ে যায় এবং তারা নিজেদের ভুল বুঝতে পেরে যায়।